শীত চলে যাওয়ার পর যখন এই গরম পড়তে শুরু করে তখন এই সজনে ফুলটা কিন্তু দেখা যায়। সারা বছর না পাওয়া গেলেও এই সময়টা সজনে ফুল কিন্তু গাছে প্রচুর পরিমাণে হতে থাকে। আর আজকে বানিয়ে দেখাবো আপনাদেরকে খুব সিম্পল একটা সজনে ফুলের রেসিপি। আশা করি রেসিপিটা ভালো লাগবে। সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আজকে বানিয়ে দেখাবো সজনে ফুলের একটা সুন্দর রেসিপি, একদম কম কিছু দিয়ে উপকরণ দিয়ে বানাবো। তো দেখতে থাকুন আজকের রেসিপি। তো এর জন্য প্রথমেই আমি এখানে 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত আর হাফ চামচের থেকেও কম সাদা কালো সর্ষে নিয়েছি, কারণ এইটা আর কাঁচা লঙ্কা নিয়েছি। এই ফুলটা একটু তিতকুটে ধরনের হয়, তার সর্ষের পরিমাণটা কিন্তু একদম কম দিতে হবে, না হলে খুবই তেতকুটে হয়ে যাবে। এবার আমি এখানে সাদা তেল কিছুটা, কড়াটা গরম করে একটু সাদা তেল দিয়ে দিয়েছিলাম। দিয়ে কিছুটা বিউলির ডালের বড়ি আমি এখানে দিয়েছি। এখানে যে কোনো ডালের বড়ি দিয়েই রেসিপিটা বানানো যাবে। তো আমার কাছে বিউলির ডাল বড়ি ছিল, তাই আমি এটাই দিলাম। তো এখানে বড়িটা প্রথমে একটু হালকা লালচে কালার ধরিয়ে লো ফ্লেমে এটাকে কিন্তু ভেজে তুলে নেব। তারপরে এবারে দিয়ে দেবো এখানে একটা শুকনো লঙ্কা। এই রেসিপিটায় তেলের পরিমাণটাও কিন্তু খুব কম লাগে। এটা সাদা তেলে করলেও হয়, আর সর্ষের তেলও বানালেও রেসিপিটা করতে পারেন। এবারে এখানে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। আমি এখানে 4টে শিম কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে, তার সাথে হাফ বেগুন, ছোট একটা বেগুনের হাফ বেগুন কেটে নিয়েছি এইভাবে। রেসিপিটায় খুব বেশি সবজি কিন্তু ভালো লাগবে না, মানে বেশি আলু বা এখানে চাইলে আপনারা আলুটাও অ্যাড করতে পারেন, কিন্তু আমি আর আলু দিলাম না। দিয়ে দেবো এখানে টমেটো, একটা বড় টমেটোর হাফ টুকরো টমেটো আমি এখানে দিয়েছি। সজনে ফুলটা ছিল 200 গ্রামের মতো হবে সজনে ফুল। এইবারে দিয়ে দেবো একদম হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে এটাকে একটু ভাজা করে নেবো এই শিম আর বেগুনটাকে। আপনারাও অনেকভাবে সজনে ফুল খেয়েছেন, এইভাবে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। এটা খেতে কিন্তু ভালোই হয়। আমার চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এইরকম ঘরোয়া রেসিপি পাওয়ার জন্য। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে যে কোনো রেসিপি দিলে আপনাদের কাছে পৌঁছে যায়। তো এবারে দেখুন সজনে ফুলগুলো কিন্তু আমি জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। সজনে ফুল খুব একটা পরিষ্কার মানে বাছতে নেই, এটা একটু শুকনো ফুলগুলো আর একটু ডাঁটি থাকে, সেগুলো একটু বেছে নিতে হয়। আর পোকামাকড় যদি থাকে, যদি মাকড়সা টাকড়সা থাকে, সেটা একটু ভালো করে দেখে নিতে হয়। 2 থেকে 3 বার এটাকে ভালো করে ধুয়ে নিতে হয়। চাইলে আপনারা গরম জলে একটু ধুয়ে নিতে পারেন। এবার এটাকে ফুলগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে এই ফুলটাই পুরোটা আমি দিয়ে দিলাম। দিয়ে এই সবজির সাথে একসঙ্গে একটু ভালো করে একটু 2 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর এটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করব। এখানে চাইলে আপনারা এখানে ঝাল লঙ্কার গুঁড়ো এখানে দিতে পারেন। যেহেতু আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি বেটে, তাই কিন্তু আমি আর গুঁড়ো লঙ্কাটা অ্যাড করলাম না। আপনারা চাইলে এখানে একটু ঝালের জন্য গুঁড়ো লঙ্কাও দিতে পারেন। তো এটা একটা স্বাস্থ্যকর খাবার, হেলদি, তাই জন্য আমি কিন্তু হেলদি মতোই রেসিপিটা বানাচ্ছি। এবার ঢাকনা চাপা দিয়ে মিনিট 5 এটাকে হালকা আঁচে এটাকে হতে দেবো। তারপরে এসে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। একটু নাড়াচাড়া করে এইভাবে ঢেকে রেখে এটাকে মিনিট 5 করে 10 মিনিট এটাকে লো ফ্লেমে এইভাবে রান্না করে নেব। যেহেতু এই রেসিপিটায় কিন্তু আমি একদম জল দেব না, কারণ এতে জলের কোনো প্রয়োজন নেই। এই ঢাকনা চাপা দিয়েই রান্না করলেই রেসিপিটা থেকে, মানে ফুলটা থেকে অনেকটা জল বেরোবে। এবারে যেই পেস্টটা বানিয়েছিলাম, পোস্ত 1 চামচ আর সাদা কালো সর্ষে হাফ চামচ আর কাঁচা লঙ্কা 2টো, যেই পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটাই এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এটা গরম ভাতের সাথে কিন্তু বেশ লাগে খেতে। এবার স্বাদ মতো একটু চিনি দেবো, যেহেতু ফুলটা একটু তিতকুটে ধরনের হয় আর সর্ষে পোস্ত পড়েছে, তার জন্য একটু সামান্য হাফ চামচের মতো চিনি দিলাম, তাহলে স্বাদে খুব ভালো লাগবে, খেতেও টেস্টি হবে। এবার এই ফুলটাকে কিন্তু একটু শুকনো শুকনো করে নিতে হবে, এর যেন নিজস্ব কোনো জল না থাকে, সেইটা পুরো মানে শুকনো করে নিতে হবে। এবার সব শেষে দিয়ে দেবো বড়ি ভাজা। বড়িগুলো ওপর থেকে কিন্তু এইভাবে হাতে করে গুঁড়ো করে নেব। গোটা গোটা বড়ি কিন্তু একদমই দেবেন না বন্ধুরা, তাহলে ভালো লাগবে। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো।
আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির পর্বতে আপনাদের সামনে। আর এটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। দেখুন এটাকে ভালো করে মিশিয়ে নিলে কী হবে, মুখে পড়বে। আর সবশেষে কিন্তু বন্ধুরা 1 চামচ সরষের তেল কিন্তু অবশ্যই দেবেন, তাহলে কিন্তু ভালো লাগবে। আজকের মতো ভিডিওটা এখানেই আমি শেষ করলাম। দেখা হবে পরের কোনো আবারও ভিডিও বা রেসিপিতে। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। তো আজ আসি বন্ধুরা, টাটা। উপর থেকে একটু সরষের তেল আমি ছড়িয়ে দিলাম। ব্যাস রেসিপিটা রেডি হয়ে গেল আমার।